মেগাস্টার সাকিব খান, যার বাংলাদেশে একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার, কিন্তু তারও আবার হেটার্স আছে। সাকিব খানের বরবাদ এই ঈদে রিলিজ করছে। তো বরবাদ সিনেমার যখন ফার্স্ট লুক পোস্টারটা এসেছিল, যেখানে রোলস রয়েস গাড়ির উপরে বসে একদম স্যুট কোট পরে একদম হাতে বন্দুক নিয়ে চারদিকে রক্ত পড়ছে গাড়ির উপর থেকে, তো ওই পোস্টারটা যখন এসেছিল কিছু লোক বলেছিল আর কি, বিশেষ করে যারা সাকিব হিটার্স তারা বলেছিল অ্যানিমালের সস্তা ভার্সন, অ্যানিমালের কপি করছে, গরিবের অ্যানিমাল। তারপর যখন টিজারটা আসলো বরবাদের, তখনও একই কথা বললো যে অ্যানিমালের থেকে পুরো জেপেছে। আচ্ছা ঠিক আছে, রিসেন্টলি যিশু সেনগুপ্তর যে ক্যারেক্টার টিজারটা পোস্ট করেছে মেকার্সরা যিশু সেনগুপ্তর জন্মদিনে, যেখানে ওই গাড়ি থেকে নামছে, পুলিশ স্টেশনে এরকমভাবে হাতটা তুলছে, বলছে মে আই কাম ইন। তো এই যে ডায়লগটা বলেছে মে আই কাম ইন, এটা দেখে কিছু লোক বলছে এটা কেজিএফ থেকে পুরোপুরিভাবে ঝেপেছে। কেজিএফ এ রকি ভাইয়ের খুব পপুলার এই ডায়লগটা হয়েছিল মে আই কাম ইন। তো জানি না এই কপি অ্যালিগেশনগুলো কেন লাগাচ্ছে, যেখানে বরবাদ সিনেমার যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়, সে অনেকদিন আগে একটা ইন্টারভিউতে জানিয়ে দিয়েছিল যে আমার এই সিনেমাটা দেখে দর্শক অ্যানিমাল, কেজিএফ এবং বিক্রমের একটা ছাপ পাবে, আমি পুরোপুরিভাবে ইন্সপায়ার হয়ে বানাচ্ছি। তো সে আগে কিন্তু জানিয়ে দিয়েছে ভাই, ক্লিয়ার কাট, মানে এমন না যে সে ডিনাই করছে বা ডিনাই করেছে, সে একদম সাফ সাফ জানিয়ে দিয়েছে, মানে দর্শককে কিন্তু সে বোকা বানাচ্ছে না। এবং বরবাদের টিজারটা দেখলেও বুঝতে পারবে দর্শক যে এটা অ্যানিমালের থেকে পুরোপুরিভাবে ইন্সপায়ার, প্রত্যেকটা সিনই, বেশিরভাগ সিনই আর কি। যাই হোক, তো কেন এই কপি অ্যালিগেশনগুলো লাগাই বুঝতে পারি না, এবং যারা এখনও এই জিনিসটা জানার পর এই কপি অ্যালিগেশনগুলো লাগাচ্ছে তারা মূর্খ ছাড়া আর কিচ্ছু না। এবং যারা আজকে সময়ে দাঁড়িয়ে ভাবছে কেজিএফ, পুষ্পা, অ্যানিমাল এই সিনেমাগুলো একদম অরিজিনাল স্টোরি, একদমই ভুল। পুরোপুরিভাবে কোথাও না কোথাও থেকে ছাপা, কোথাও না কোথাও থেকে ইন্সপায়ার আছেই। তো এগুলা মানে যারা বলে তারা মূর্খ ছাড়া আর কিচ্ছু না। এবং কেজিএফে একটা ডায়লগ ছিল দেখবে, যেখানে রকি ভাই বলছে হোয়েন ইউ আর ব্যাড আই এম ইউর ড্যাড, ওই যে ডায়লগটা, ওটা না অনেক দিন আগে প্রায় 2016 সালে 2015 সালে ধনুষের মারি বলে একটা সিনেমা আছে দেখবে, সেখানে ধনুষ ডায়লগটা দিয়েছিল হোয়েন ইউ আর ব্যাড আই এম ইউর ড্যাড। তো রিসেন্ট টাইমে এত ইন্ডাস্ট্রির এত সিনেমা আসছে, এখনকার টাইমে দাঁড়িয়ে কোনো সিনেমায় যে অরিজিনাল সিনেমা হবে এটা 100% বলে দেওয়া ভুল। তো এটা যারা বলছে, এরকম যারা নেগেটিভিটি ছড়াচ্ছে, তারা মূর্খ ছাড়া আর কিচ্ছু না। যাই হোক, সাকিব খানের গানে লেগে কিছু করতে পারবে না, কারণ বরবাদ অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে। সিনেমাটা নিয়ে যেরকম হাইপ, যেরকম ক্রেজ মারাত্মক লেভেলের, এবছর ঈদ কাঁপাবে ভাই বরবাদ। এবং সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে। তো দেখা যাক তারা বরবাদ নিয়ে কতটা নেগেটিভিটি ছড়াতে পারে এবং কতটা কপি অ্যালিগেশন লাগাতে পারে, যেখানে ডিরেক্টর অলরেডি জানিয়ে দিয়েছে যে হ্যাঁ আমার এই সিনেমাটা কপি, অ্যানিমালের কপি, কেজিএফের কপি, বিক্রমের কপি। ঠিক আছে, সে যখন জানিয়ে দিয়েছে ভাই তুমি কেন কপি অ্যালিগেশন লাগাচ্ছ, এটা বুঝতে পারি না। এবং ঠিকঠাকভাবে সে তো প্রেজেন্ট করেছে, টিজারের মধ্যে সাকিব খানকে যা প্রেজেন্ট করেছে, যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম স্কেল খরচা করেছে প্রোডাকশন হাউস, তাও কেন এরকম করছে আমি তো বুঝতে পারছি না ভাই। যাই হোক, তো যাদের এটা কাজ তারা তো করবেই, আর আমরা অলওয়েজ সাকিব খানের পাশে আছি, ভালো সিনেমার পাশে আছি। তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও। চললাম, আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।